আবারও নদী তীরবর্তী এলাকায় কুমির আতঙ্ক। রানাঘাট ১ নম্বর ব্লকের নপাড়া মাসুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার গোসাইচর সাহেবডাঙ্গা সহ এই বিস্তীর্ণ এলাকায় কুমির আতঙ্ক দেখা দিচ্ছে পায়রাডাঙ্গা এলাকাতেও। অর্থাৎ এই নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার সাধারণত মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে। কুমির আতঙ্ক নদিয়ায়। আতঙ্ক রানাঘাট ১ নম্বর ব্লকের নপাড়া মাসুন্ডা গ্রাম পঞ্চায়েতের সাহেবডাঙ্গা সহ বিস্তীর্ণ এলাকার নদীতে ঘোরাফেরা করছে কুমির। কুমিরের দৌরাত্মের জেরে মঙ্গলবারই বড়সড় বিপর্যয়ের আশঙ্কা ছিল, অল্পের জন্য রক্ষা পাওয়া গিয়েছে। কটার সময় দেখেছিলেন কুমির? 10টার সময়। কোন জায়গায় ছিল? ওই যে ওই সোজা করি ওই যে ছোটো দাঁড়িয়ে হয়েছে না, ওর ওই সোজা করি ওই পাশে ওইখানে জল ছিল এই পটির কাছে। আর বউটা উঠে নিচে থেকে ওপর উঠে দাঁড়িয়েছে কেবল, এরকম পেছন ফিরে দাঁড়িয়েছে এরকম ওপরে। আর তখন দাঁড়ানো সিদ্ধি, ওটাও সিদ্ধি। এমন ঘটনার পর থেকেই আতঙ্কে ভুগছেন এলাকার মানুষ। এলাকা সূত্রে দাবি, ভাগীরথী ও চূর্ণী নদীতে প্রায় 7 থেকে 8টি কুমির ঘুরছে। তটস্থ মানুষজন। খেয়া পারাপার কার্যত বন্ধ। সাহস করে যাতায়াত করছেন 2-4 জন। কার্যত বন্ধ নদীতে স্নান, মাছ শিকার, এমনকি কৃষিকাজও এক প্রকার বন্ধ হওয়ার উপক্রম। নদীর ওপারেই পাট ক্ষেত, কিন্তু কুমির আতঙ্কে কৃষকরা যেতেই পারছেন না। নদীতে স্নান করতে নামলেই কখনো ঠিক তার পাশে বা একটু দূরত্বে কুমির উঠতে দেখা যাচ্ছে, আর তাতেই আতঙ্ক বাড়ছে। অর্থাৎ যেভাবে আগে নদীতে সাধারণ মানুষ স্নান করতো, সেইভাবে এখন আর স্নান করতে নামছেন না। অর্থাৎ নদীর যে ঘাটগুলো রয়েছে, একটু দেখাতে বলবো, সেই ঘাট প্রায় জনশূন্য। এখানে তো ভয় লাগছে না, প্যাসেঞ্জার বলছে ভয় লাগছে, প্যাসেঞ্জার বলছে ভয় লাগছে। তারপর আমাদের ঘাটে উঠেছিল, সোজা ঘাটে, রথতলায় ঘাটে উঠেছিল, ওইগুলো দেখা দিচ্ছে কুমির। আমাদের এখানে একবারই উঠেছিল শুক্রবারে 7 বেলা, নিয়ে আর দেখা দিইনি। ভয় তো প্রচুর লাগছে, কারণ ওই ডেলি আমরা যাতায়াত করছি এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে। তাছাড়া এই গ্রামের বাচ্চারাও যাচ্ছে, স্টুডেন্টরা যাচ্ছে, কাজের সূত্রে অনেকেই যাওয়া আসা করছে সব সময়। তো যে কোনো মুহূর্তে আমরা তো এখন বুঝতে পারছি না কুমির মানে কোন মুহূর্তে কি করে ফেলতে পারে, ওই জন্য তো ভয় তো প্রচুর লাগছে। ভয় তো আছে, ছান করতে নামা যাচ্ছে না, কিছু নয় ভয়। তোমার ওই কালকে ওই ঘাটে উঠলো, 5টা আছে, 5টা লাগছে। ভয় খুব লাগছে, তার কারণ হচ্ছে এখানে প্রচুর লোক তো চান করতো ঘাটে। এখন ঘাটে যা পরিস্থিতি, ঘাটে নামতে পারছে না কেউ, এমন আতঙ্ক হয়ে রয়েছে। আর কুমির তো একটা নেই, কুমির আরও আছে, প্রচুর কুমির আছে। চূর্ণীর মধ্যে ঢুকেছে 7-8টা, আর আমাদের এইখানে এখন ঘোরাফেরা করছে 3টে। এই অবস্থায় প্রশাসন কার্যত নির্বিকার। মাইকিং করে বুধবার এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে, কিন্তু শুধু সতর্কতায় কি আর আতঙ্ক যায়? কুমির আতঙ্ক থেকে মুক্তি দিতে প্রশাসনকে তৎপর হতে বলছেন গ্রামবাসীরা। আমরা কি করবো এখন, জানছি যে কি বলে কুমির ধরুক না, হয়তো যাই একটা ব্যবস্থা করবে তো সরকার। কুমির আমাদের এই গঙ্গায় রাখা যাবে না। যদি ধরতে পারে ধরুক, আমাদের সাহস হচ্ছে হোক, একটু নামতে পারবো যেন এই হয়, এছাড়া আর আমরা কি বলবো। যদি ধরিয়ে না নিয়ে যায়, তাহলে ওই কুমির বাচ্চা পেরিয়ে সারা গঙ্গা হয়ে যাবে। তখন মানুষ আর ওই গঙ্গা দিয়ে যাতায়াত করে, লৌকুটি নিয়ে যাতায়াত করতে পারে না, ফসলকুটি আনতেও পারবে না, যেতেও পারবে না। না, প্রশাসন কোনো মানে ঘ্যামই নেই। শেষ পর্যন্ত কি কুমির ধরতে তৎপরতা দেখাবে প্রশাসন? আতঙ্কমুক্ত হবেন রানাঘাটের মানুষ? কতদিনে আতঙ্ক কাটবে তাদের? প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।